যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ, কাঁথা, বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতেই চলে আসো, আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি। তোমাকে কিচ্ছু আনতে হবে না, শুধু তুমি আসলেই হবে। তুমি নিঃসংকোচে থাকতে পারো। একবার এক বড়লোক এক জায়গায় অনেকগুলো হীরা রাখে। সেখান থেকে একটা ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর মারার জন্য সে ইঁদুর শিকারীর কাছে গিয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে তাকে ন্যায্য মূল্য দেওয়া হবে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে হাজারেরও বেশি ইঁদুর একে অন্যের সঙ্গে গুতোগুতি করছে, কেউ কেউ বসে শুয়ে আছে। আর একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হিরে বের করে মালিকের হাতে তুলে দেয়। শিকারী নিজের মজুরি বুঝে নিয়ে যখন সেখান থেকে যেতে চায়, তখন মালিক আশ্চর্য হয়ে শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করে, হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গিলেছে? শিকারী জবাবে বলে, খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সঙ্গ ত্যাগ করে আর তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। নিজেকে তখন সাধারণের চেয়ে আলাদা মনে করে। বর্তমান সমাজের কিছু কিছু মানুষের মধ্যেও এমন আচরণ পরিলক্ষিত হয়। আসলে এরাই প্রকৃত ছোট লোক। দেশ কিছুটা এভাবে বদলাচ্ছে। আজকাল মানুষ গরু চড়াতে লজ্জা বোধ করে, কিন্তু তারাই কুকুর নিয়ে ঘুরে বেড়াতে গর্ববোধ করে। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা দু ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দেবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। একটা ছেলে যখন একটি মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই মেয়েটা সে ছেলেটার ভালোবাসাটা বুঝবে না। যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সেই ছেলেটা সেই মেয়েটার ভালোবাসাটা বুঝবে না। যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন উপরওয়ালা সে ভালোবাসাটা মেনে নেবে না। এটাই বাস্তব। মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যিকারের হয়, কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয়। একটা মানুষ চাইলেই তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না, যতই চেষ্টা করুক। যতই তার জীবনে দ্বিতীয় জন আসুক, তৃতীয় জন আসুক, তবুও প্রথম জনের কথা কখনোই সে ভুলতে পারে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। এটাই অতি বাস্তব। শ্বশুর বাড়ির সব লোক যেমনই হোক না কেন, যদি স্বামী ভালো হয়, আফসোস করবেন না। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। পুরনো মেসেজগুলো শুধু ভাবায় মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত। এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটুকু পুড়লো। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের এই নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সঠিক মানুষ পেলে
শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভুলে যায়। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই এসে পড়ে। পতিতালয়ের মেয়েটা যখন খদ্দের থেকে 1000 টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আর একটা মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটা যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আর একটা ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটা অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব? সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনি, যেভাবে আমরা দেখি। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো আপনার নামে উল্টোপাল্টা কথা অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে ভুলে যাই। মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ কাউকে সহ্য করতে পারে না। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা। একটা চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। যে যেতে চায় তাকে এতটা দূর এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরে আসতে না পারে। যখন একসাথে অনেকজন হেসে ওঠে, তখন একজন মানুষ সরাসরি তার দিকেই তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। চমৎকার কিছু সাইকোলজি টিপস। 1, রাতে ঘুমানোর সময় যদি আপনি চিন্তার জন্য ঘুমোতে না পারেন বা ঘুম না আসে, তাহলে উঠে পড়ুন। এখন একটা খাতা এবং কলম নিয়ে আপনার সকল চিন্তাগুলোকে লিখে ফেলুন। দেখবেন আপনার চিন্তাগুলো হালকা হয়ে গেছে, এবার ঘুম আসবে। 2, প্রিয় মানুষের হাত ধরার পর আমাদের চিন্তা, কষ্ট অথবা দুশ্চিন্তা কমে যায়। 3, গুড মর্নিং, গুড নাইট এমন মেসেজগুলো আমাদের মস্তিষ্কে আনন্দিত হবার অংশকে সক্রিয় বা উত্তেজিত করে তোলে। 4, কখনো খেয়াল করেছেন আপনি যখন সারাদিন 4 দেওয়ালে আবদ্ধ হয়ে কাজ করে ক্লান্ত হয়ে যান, তখন সূর্যের আলোয় গেলে আপনার সতেজ লাগে? এর কারণ সূর্যের আলো হাড়ের পাশাপাশি মনের সুস্থতার জন্য উপকারী। সূর্যের আলো আমাদের আনন্দদায়ক হরমোন বৃদ্ধিতে সহায়ক, যা আমাদের মন ভালো করে দেয়। তাই কাজের ফাঁকে 10 মিনিটের জন্য হলেও সূর্যের আলোতে বের হন। 5, মানুষ মারা যাওয়ার পরও তার ব্রেন 7 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। এই 7 মিনিট সময় তার ব্রেন তার জীবনের স্মৃতিগুলোকে পর্যায়ক্রমিকভাবে স্বপ্নের মতো তুলে ধরে। 6,
মানুষ যখন তোমার কাছে মিথ্যে বলে, তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে খুব কম মানুষ মিথ্যে বলতে পারে। 7, মানুষ তার প্রিয় কাজ করার মাধ্যমে তার টেনশন কমাতে পারে। 8, সাইকোলজিস্ট রায়ান এন্ডারসনের মতে নার্ভাস থাকলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। তখন আপনি চুইংগাম চিবিয়ে মস্তিষ্ককে বোকা বানাতে পারেন। এতে ব্রেন মনে করবে আপনি নার্ভাস নয়, কারণ অলরেডি কাজ করছেন, অর্থাৎ চুইংগাম চেবাচ্ছেন। এভাবে নার্ভাস অবস্থায়ও মস্তিষ্ককে বার্তা দিতে পারছেন যে আপনি শান্ত আছেন। 9, আপনার সঙ্গী যদি রেগে যায় আপনার উপর, তখন প্রতিক্রিয়া দেখাবেন না, একদম শান্ত থাকুন। আপনার নির্লিপ্ততা তাকে শীঘ্রই অনুতপ্ত করাবে এবং আপনার কাছে এসে সে দুঃখ প্রকাশ করবে। নিশ্চিত থাকুন, মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয়, যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না। শুধু মহা ধুমধামে আর বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতি পত্র পাস হয়, যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয়, যার কোনো প্রমোশন হয় না। শুধু কিছু দায়িত্ব পায়, ভালো লাগুক আর না লাগুক মন প্রাণ সঁপে সে দায়িত্বগুলোকে পালন করতে হয়। সবকিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে সে বড় দায়িত্বশীল, কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটা পেতেও 1000টা কৈফিয়ত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয়, যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা আর নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, সংসার নামের একটা অফিস হয়, যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই, নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলের সিনিয়র বড় ভাই। তবে ভুল ধরার লোকের অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের, অভাব নেই কটু ভাষা দেওয়ার লোকের, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝার মতো একটা মানুষের। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলেই সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে আর সর্বজায়গায় যোগ্য মনে করে। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। আমি সেখানেও হেসে সহ্য করেছি যেখানে আমার কান্না করার কথা ছিল। কি অদ্ভুত, এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না, অথচ কেউ একজন ভালো না বেসেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো। অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে দাম দিতে নেই, অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ডাস্টবিনে ফেলে দেবে। জীবন ছোট, সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান হও। জীবনে সমস্যা এলে তার সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না। হয় জিতবে আর না হয় হারবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল, আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে। শৈশবে মা বলে তুই কিছু বুঝিস না, যৌবনের স্বামী বলে তুমি কিছু বোঝো না, বৃদ্ধ অবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না। বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এই সময়টায় কতটা পরিশ্রম করছো। আমি ভালো নেই, এই কথাটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? একবার সমুদ্রের পাড়ে একটা বাচ্চা বসেছিল। সমুদ্রের ঢেউতে তার জুতো চলে যায়। সে সমুদ্রের পাড়ে বালিতে লিখল সমুদ্র চোর। একই সময় এক মৎস্যজীবী মাছ ধরে ডাঙায় এসে বালিতে লিখল সমুদ্র আমার পালনকর্তা। একই সময় এক ভিখারি সমুদ্রের পাশ থেকে হেঁটে যাচ্ছিল এবং স্রোতে ভেসে আসা একটা শামুকযুক্ত মুক্তো পেল এবং সে লিখল সমুদ্র দানী। হঠাৎ একটা বড় ঢেউ এসে সব লেখা মুছে দিয়ে চলে গেল। লোক সমুদ্রকে নিয়ে যাই বলুক না কেন, সমুদ্র নিজের ঢেউয়ে মত্ত থেকে নিজের খেয়ালেই চলে, নিজের রাগ, নিজের শান্তি নিজের উপরেই রাখে। সুতরাং সমুদ্রের মতো বিশাল হতে হলে
কে কি বলল তাতে কান না দিয়ে নিজের বিবেচনার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলতে হবে। সুখ দুঃখ শান্তি অশান্তি সবই জীবনের একটা অঙ্গ। এটা যত তাড়াতাড়ি মন থেকে মেনে নেওয়া যাবে, জীবন ততই সুখের আর শান্তির হবে। 3টি কথা বলুন, আপন মানুষ সারাদিন আপনার কথাই চিন্তা করবে। 1. বলুন আপনি শুধু তাকেই চান, তিনি আপনার জীবনে বিশেষ একজন। 2. তার সাথে ভবিষ্যতে ঘর করবেন এই স্বপ্ন দেখান। 3. সবসময় তাকে মন থেকে ভালোবাসুন। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো। অবহেলা কি জিনিস এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। কিছু কথা না বলাই ভালো, সবাই সব কথা বোঝে না। কিছু লোক ঠোকর খেয়ে ভেঙে পড়ে, আর কিছু লোক ঠোকর খেয়ে ইতিহাস গড়ে। কি ভাবছো সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে আর বাকিটা গড়ে নিতে হবে। কোনো ক্ষুধার্ত গরিবকে 20 টাকা দিলেও সেটা বেশি দিয়ে ফেললাম বলে মনে হয়, আর কোনো হোটেলে খাবার খেয়ে ওয়েটারকে 50 টাকা দিলেও সেটা কম দিলাম বলে মনে হয়। আমরা মানুষগুলোই এমনই। জীবনে ভালো থাকতে চাইলে এই 4 ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। 1. যে তোমাকে মিথ্যে বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। জীবনে 5 ধরনের মানুষ কখনোই সুখী হতে পারবে না। 1. যারা সবকিছুতেই রাগ করে। 2. যারা অপরকে সুখে থাকতে দেখলে নিজে জ্বলে ওঠে। 3. যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল। 4. যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট হয় না। 5. সর্বদা সন্দেহকারী ব্যক্তি। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, আর যে ভালোবাসে তাকে চাই না। আসুন দুনিয়ার লেনাদেনা দুনিয়াতেই শেষ করে ফেলি, পরে হয়তো সময় পাবো না। যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। কিছু সময় মনের কথা মনে রাখাই ভালো, অন্যের কাছে প্রকাশ পেলে তা হয়ে যায় সস্তা। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? বিশ্বাস জিনিসটা অনেক দামি, যে কাউকে করা যায় না, আর যদি সেটা একবার ভেঙে যায় তাহলে দ্বিতীয় কারোর প্রতি আর চট করে আসে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষটা সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার উপায় থাকে না। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকেই ভালো লাগবে না। এই 5 ধরনের পুরুষকে রীতিমতো ভয় পান মহিলারা। 1. নেশা করা পুরুষ। 2. যারা খুব জোরে কথা বলেন। 3. সবসময় অন্যের সঙ্গে যারা বিবাদ করেন। 4. নিজের ঢাক যারা সবসময় নিজেই পেটায়। 5. যারা খুব তর্ক করে। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো। এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই সব অহংকারের ইতি। মানুষের সাথে কম কথা বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না,
কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে 5 বার ইগনোর করুন। মনে রাখবেন, এটাই সেলফ রেসপেক্ট। আপনি এই পৃথিবীতে এক পিস। যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম, সেও এখন আমার কষ্টের কারণ হয়ে যাচ্ছে। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে চলে যায়। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তের নুন কম ছিল। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তখন তার আর শত্রুর অভাব হয় না। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যতদিন জীবন আছে, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছুই থাকবে, কারণ এটা দুনিয়া, স্বর্গ নয়। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। সমাজ কি বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। সে বলেছিল ইচ্ছা থাকলেই সব হয়, শেষমেশ সেই বলেছিল আমি নিরুপায়, ফ্যামিলি মেনে নেবে না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। রাত জাগলে হারানো মানুষটা ফিরে আসে না, তাই ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুকুও দ্বিধাবোধ করে না।